আজকে আমি রাত্রিরে রান্না করব একটু ফ্রাইড রাইস। এখানে আমি চালগুলো নিয়েছি, হাফ কিলো চাল আছে, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এটা বাসমতি চাল। আর এখানে আছে আমার চিকেন চিকেন 500 গ্রাম মতো ম্যারিনেট করে রেখেছি, এটাও 2 ঘন্টা আগে। এখানে আছে পেঁয়াজ কুচানো, গাজর আর ক্যাপসিকাম। আর এখানে আছে আমার ডিমের ভুজিয়া। ডিমগুলোকে আমি ভালো করে ভেজে ছোট ছোট করে কুচি করা ডিম। এখানে আছে আমার, এতে আছে মটরশুঁটি। তাহলে এখানে আমার এই উপকরণগুলো দিয়ে আমি এখন রান্না করব ফ্রাইড রাইস। প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে তুলে নেব, তারপরে ক্যাপসিকাম আর গাজরটাকে ভেজে নেব। চিকেন ডিমটাকে তো আমি ভেজেই নিয়েছি, তারপরে চিকেনটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছি তেলের উপর দিয়ে ভালো করে আমি এটাকেও ভাজা করে নেব। ভেজে নিয়ে আমি গরম জলের মধ্যে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে আমি চালগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ হয়ে গেলে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে দিয়ে কড়াতে তেল, তেজপাতা, গরম মশলা ফোড়ন দিয়ে আমি সেই পরপর এই ভাজাগুলো দিয়ে মিশিয়ে আর ভাতটাকে দিয়ে আমি ভেজে নেব। আর সামান্য পরিমাণে স্বাদটা ভালো হওয়ার জন্যে আমি অল্প একটু চিনি দেব, দিয়ে আমি সেইভাবে রান্না করব। এবার আমি জলটা গরম বসিয়ে দিয়েছি, আমি ভাতটা আগে তৈরি করে নিচ্ছি, তারপর আমি একে একে সবগুলো ভেজে নেব। চলে এসেছি রান্নাঘরে। আপনাদের দেখালাম যে আমি অল্প করে একটু ফ্রাইড রাইস বানাচ্ছি 500 গ্রাম চালের। সেই ফ্রাইড রাইসটা আমি এখন সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি ক্যাপসিকাম, গাজর ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর ডিমটাকেও ভেজে নিয়েছি। মিক্সড ফ্রাইড রাইস করব। আর এখানে আমি চিকেনটাকেও ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকেও ভেজে নিয়েছি। আর 500 গ্রাম চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে অল্প ঘি আর সাদা তেল দিয়ে এগুলোকে একসাথে ফ্রাই করে নেব। আসুন আমরা তৈরি করি মিক্সড ফ্রাইড রাইস। কড়াতে তেলটা গরম হয়ে গিয়েছে, আর অল্প করে এতে আমি ঘি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলাম। ঘিটা গরম হয়ে গেলে তেল আর ঘিটা একসাথে মিশে গেছে। বেশি বেশি পরিমাণে তেল ঘি দেব না, কারণ সব কিছু আমার মশলা রেডি করে ফেলেছি। এদিকে আমি চিকেন, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সব আমি রেডি করে নিয়েছি ভেজে। আর ডিম, সব কিছু, মাংসটাকে রেডি করেছি আর ভাতটাকে করেছি। এবার আমি শুধু এটাকে ভাজলেই হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা একটু গরম মশলা দিলাম। গরম মশলাটা নাড়া হয়ে গেলে এই যে আমি ভাতটা রেডি করে রেখেছিলাম, ভাতটাকে আমি দিয়ে দিলাম। ভাতে যেহেতু আমি বেশি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এটা তো বাসমতি চাল, একটু তাড়াতাড়ি করতে হয়, তা নাহলে মাছটা একদম গলে গেলে ফ্রাইড রাইসটা ভালো হবে না। সেই জন্য আমি বেশি লবণ দিয়ে করে নিয়েছি। এটা বেশি লবণ দিয়ে করে নেওয়ারই নিয়ম, ফ্যানটা গেলে দিলে লবণটা পরিমাণটা ঠিক থেকে যায়। আর আমাকে আর লবণ এতে দিতে হবে না। আপনারা যদি মনে করেন সামান্য চিনি দেবেন তাহলে দিতে পারেন, আর না থাকে চিনিটাকে বাদও দিতে পারেন। রাইসটাকে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এতে সমস্ত ভেজে রাখা ডিম, চিকেন, পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব।
নিলেই আমার ফ্রাইড রাইসটা হয়ে যাবে। আমার ফ্রাইড রাইসের রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা যারা আমার ফেসবুক ফলো করেন তারা একটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব দেখেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সকলের কাছে একটু শেয়ার করে দেবেন, লাইক করতে ভুলবেন না। কেমন লাগলো আমার ফ্রাইড রাইসটা অবশ্যই জানাবেন। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। একদম সাদামাটা, কোনো বাড়িতে তৈরি করে খেলে শরীর অসুস্থও হবে না। এই গরমে আমি তৈরি করেছি ঠিকই, আমি খুব স্পাইসি তৈরি করিনি, যেটা বাচ্চারাও সব খেতে পারবে আবার বড়রাও খেতে পারবে, সেইভাবেই আমি তৈরি করেছি। আমি এইটাকে নেড়েচেড়ে আরও 5 মিনিট ভেজে নেব ভাতটাকে। রান্না আমার হয়ে গিয়েছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন।